আমরা এখন ডাটা স্ট্রাকচারের উপর আলোচনা করব। সি++ বলেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ডাটা স্ট্রাকচার খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কীভাবে ডাটা রাখা হয় এগুলোর উপর আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব ডাটা স্ট্রাকচারের উপর, সেটা হচ্ছে স্ট্যাক নিয়ে। চলুন আমরা দেখি স্ট্যাকের ব্যবহার। আমি এখন স্ট্যাক নিয়ে আলোচনা করব। ফার্স্টে বেসিক ডাটা স্ট্যাক, কিউজ আর লিস্ট, তিনটা হচ্ছে মেন জিনিস। আমরা স্ট্যাকসে নিয়ে আলোচনা করব। স্ট্যাক নিয়ে হোয়াট ইজ স্ট্যাক অপারেশন। স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে একটা জিনিস যেখানে আপনি কোনো জিনিস স্টোর করছেন, মানে পুশ আর পপ করা। ঠিক আছে, আমরা এটা দেখবো এখনই। আপনাদেরকে আমি স্লাইডের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেবো এখন। চলুন দেখি। তো এখন হচ্ছে যেমন একটা স্ট্যাক, আপনারা মনে করুন যে এখানে তিনটা জিনিস আমি স্টোর করেছি, একটা খরগোশ, একটা কাছিম আর একটা সিংহ। ঠিক আছে, তিনটা জিনিস আপনি স্ট্যাকের ভিতরে আছে। ঠিক আছে, স্ট্যাকটার সাইজ আছে বর্তমানে 3। তো এটা হচ্ছে বটম, এটা হচ্ছে টপ। ঠিক আছে, এই টপে কে আছে এখন? সিংহ। তারপর পজিশনে কে? কাছিম। তারপর আছে খরগোশ। যখন আমরা কোনো জিনিস পুশ করতে যাব, তার মানে কি নতুন একটা জিনিস অ্যাড করা। যেমন মনে করুন আমি এখানে রাখতে যাচ্ছি বাঘ, তাহলে বাঘ যখন আমি পুশ করবো, এটার অবস্থান সবার উপরে আসবে। তারপর যে একটা জিনিস আমি পুশ করি, তার অবস্থা সবার উপরে আসবে। ঠিক আছে, আর যখন পপ করবো তখন সবার উপরে যে থাকবে তাকে সরিয়ে নেওয়া হবে। এই হচ্ছে পুশ পপ স্ট্যাকের মেন থিমটা, থিওরিটা। চলুন আমরা দেখি আস্তে আস্তে। যেমন আমি এখন পুশ করলাম, পিছনে চিত্রটা আপনারা দেখুন। এখান থেকে আমি সিংহটা টপে আছে, পুশ করলাম, পপ করলাম। পপ করা মানে কি এখান থেকে সরিয়ে নেওয়া, সরিয়ে নিলাম আমি। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন সরিয়ে নিলাম। তারপর আপনি খেয়াল করুন, টপে আছে কে? কাছিম। তারপর আছে কে? এটা হচ্ছে বিফোর। ঠিক আছে, আপনাকে আমি পুশ করবো, সরি এখন পপ না পুশ করবো। এখন আছে ধরুন আপনার ইনিশিয়ালাইজ অবস্থা। ইনিশিয়ালাইজে আপনি দুইটা মাত্র প্রাণী আছে আপনার এই জায়গাটার মধ্যে, বা দুইটা ডাটা আছে। ধরুন প্রথমটা খরগোশ, তারপরটা আছে আপনার কাছিম। সবার টপে কে আছে বর্তমানে? কাছিম। এখন আমি সিংহটাকে পুশ করব। এটা হচ্ছে পুশ করার পরে কী হচ্ছে দেখেন অবস্থাটা, কাছিমের উপরে সিংহ চলে আসলো। তার মানে কি টপ পজিশনে এখন কে আছে? সিংহ। এর আগে ছিল কাসিম, এখন টপ পজিশন আছে সিংহ। এটা হচ্ছে আপনি পুশের বিফোর, মানে পুশ করার পূর্বে অবস্থানটা কী ছিল আপনার স্টেকের, এবং পুশ করার পরে আপনার অবস্থানটা কী হলো সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। চলুন দেখি। এখন আমি পপ করব। পপ করার ফলে কী হচ্ছে সেটা আমি দেখি। টপে আছে সিংহ, আমি এখান থেকে যখন পপ করবো সবার টপে যে থাকবে তাকে সরিয়ে নেওয়া হবে। দেখুন সরিয়ে নেওয়ার ফলে কী হচ্ছে, দিস কামস অফ দিস স্টেক, মানে এটা স্টেক থেকে চলে আসবে, অফ হয়ে যাবে স্টেক থেকে। তার পরবর্তীতে আবার আগের অবস্থান চলে গেলে এখন টপে আছে কাসিম, তারপর আছে আপনার খরগোশ। আমি যদি আবার এখান থেকে পপ করি তাহলে কাছিমটা সরে যাবে, শুধু থাকবে কি খরগোশটা। আবার যদি আমি পুশ করি তাহলে সিংহটা চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার অপারেশন। এগুলো আপনি দেখুন কী করতে হবে। ইনিশিয়ালাইজ, ফার্স্ট স্টেকটা ইনিশিয়ালাইজ করতে হবে আপনাকে। পপ অ্যান আইটেম অফ দ্য টপ অফ দি স্টেক, মানে পপ করতে স্টেকে প্রথম অবস্থা থেকে আসবে এবং পুশও করবেন টপ অবস্থানে। আপনি তারপর স্টেকটা চেক করতে হবে, স্টেকটা এমটি আছে কিনা। যদি স্টেকটা এমটি থাকে কিনা সেটা চেক করতে হবে। তারপর চেক করতে স্টেকটা ফুল আছে কিনা, মানে স্টেকে একটা সাইজ থাকে যেমন 10টা প্রাণী সে রাখতে পারবে, বা 5টা 20টা, এটা ফুল হয়ে গেছে কিনা। ফুল হয়ে গেলে আপনি আর পুশ করতে পারবেন, তখন শুধু পপ করতে পারবেন। আবার দেখবেন স্টেকটা চেক করে এমটি কিনা, মনে করেন স্টেকের মধ্যে কিছুই নেই ডাটা, তখন আপনি স্টেক এমটি, তখন আপনি ইচ্ছা করলেও পপ করতে পারবেন না। যদি তাকে সেখানে কোনো ডাটা না থাকে তাহলে পপ করবেন কাকে? আবার যদি পুশ করবেন, দেখলেন যে আপনি স্টেক সাইজ হয়ে গেছে এখন 10, আপনি 10 স্টেক সাইজ নিয়েছেন, স্টেক সাইজ 10, দেখুন 10 ফুল ফিল আপ হয়ে গেছে, তখন আপনি ইচ্ছা করলো আর পুশ করতে পারছেন না। ঠিক আছে, আমরা সেগুলো এখন দেখবো কোডের মাধ্যমে। আর স্টেকের মেন থিম হচ্ছে লিফো। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে সব লাস্টে ঢুকবে সে সব ফার্স্টে আউট হবে, আর যে ফার্স্টে ঢুকবে সে সব লাস্টে আউট হবে। ঠিক আছে, আমরা এটা কোড করবো। এটা আমাদের একটা ছোটোখাটো প্রজেক্টও বলতে পারেন আপনারা। দেখুন আপনারা, এটা হচ্ছে ইন্ডেক্স টপ, সবসময় টপ এক গোর উপরে ইনিশিয়ালাইজ করবে। দেখুন 0 থেকে শুরু হচ্ছে, পজিশন 0 1 2 এভাবে যাচ্ছে, এরে আপসাইড ডাউন। এটা হচ্ছে আপনি পুশ সাইজটা ইন দ্য টপ। ঠিক আছে, ফ্লোট এন্ট্রি ম্যাক্স স্ট্যাক, আপনি এভাবে দেখুন এখানে ডিফাইন স্ট্যাক করতে ইন্টিজার টপ ফ্লোট এন্ট্রি ম্যাক্স স্ট্যাক স্ট্যাক। যাই হোক, এগুলা কোড আপনাদেরকে আমি এখন করে দেখাবো কীভাবে সেটা করা যায়। আমি আর এটা নিয়ে বেশি একটা আলোচনা করছি না, কারণ এটা আমি কোডের মাধ্যমে আপনাদেরকে এখন বোঝাবো। দেখুন খেয়াল করে আপনার আরেকবার বুঝিয়ে দিই আমি জিনিসটাকে ক্লিয়ার করার জন্য। দেখুন ফার্স্টে ট্যাকের সিকোয়েন্স -1.5 2.3 6.7 আছে। ঠিক আছে, আপনি একটা নাম্বার পুশ করলেন, প্রথম হচ্ছে 1.5 টপ আছে কি 1.5 টপ ইন্ডিকেট করছে। সেকেন্ড টাইমে আপনি 2.3 পুশ করলেন, এটা 2.3কে টপ পজিশনে পুশ ইন্ডিকেট করছে। তারপর 6.7 দিলেন, এটাকে এখন টপ পজিশন আছে, এটাকে ইন্ডিকেট করেছে। আপনি যখন একটা পপ করলেন তখন 2.3 টপ পজিশন এসে পড়লো। আবার যখন আপনি পপ করবেন তখন -1.5 টপ পজিশন চলে আসবে। এখন কি স্টেক এমটি। ঠিক আছে, স্টেক এমটি যখন ইচ্ছা করলে আপনি পুশ পাওয়ার করতে পারছেন না। যাই হোক, আমরা আর এটা নিয়ে বেশি আলোচনা করবো না এখন। আমরা এখন এই পর্যন্তই রাখছি। এখন আমরা আলোচনা করবো যেটা, সেটা নিয়ে আমরা স্টেকে একটা কোড করবো। স্টেকে একটা কোড করি আমরা এখন, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এখন আমরা স্টেকের কোডটা করব। চলুন শুরু করি। প্রথমে যেটা করতে হবে, আমি ফার্স্টে আপনাকে একটা হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে, ইনক্লুড
stdio studio ডট এইচ, তারপর কি আপনাকে সরি সব ক্যাপিটাল লেটার হয়ে গেল, হ্যাশ ইনক্লুড stdio studio ডট এইচ। আপনাকে এটা স্ট্যাক বানাতে হবে, আমি যেটা আপনাদের বলেছিলাম স্ট্রাকচার স্ট্যাক, নাম দেন স্ট্যাক stc কি স্ট্যাক। ঠিক আছে, এখানে আপনি ইন্টিজার টপ মানে হিসাব রাখার জন্য টপ রাখলেন একটা, আপনি যেটা ইনপুটের ক্যারেক্টার ইনপুট করতে চাইলে ক্যারেক্টার রাখবেন, আপনি যেটা ইনপুট করতে চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে সে কাজ করবে। এখন আপনি যা রাখতে চান চলুন আমরা রাখি, এখানে আমরা ফ্লোট রাখতে চাইলে ফ্লোট ডিক্লেয়ার করব, ক্যারেক্টার রাখতে চাইলে ক্যারেক্টার ডিক্লেয়ার করব, স্ট্রিং রাখতে চাইলে আমরা স্ট্রিং ডিক্লেয়ার করব, সেটা আমাদের ডিপেন্ড করবে আমাদের উপর। চলুন আমরা একটা কাজ করি, তাহলে আমরা এখানে রাখবো ক্যারেক্টার CHAR ক্যারেক্টার দিয়ে আমি ক্যারেক্টার দিলাম, দিয়ে মনে করুন আমি এখানে এ দিলাম। ঠিক আছে, ক্যারেক্টার না আমরা সবচেয়ে ভালো ফ্লোট রাখি বা ডাবল রাখি, এখানে ইন্টিজারই রাখি আমরা। পরবর্তী আমরা ইচ্ছা করলে ক্যারেক্টার ডাবল আপনার ইচ্ছা করলে নিজেরও চেঞ্জ করে নিতে পারবেন। আমি ইন্টিজার দিয়ে দেখাচ্ছি, ইন্টিজার টপ এখানে দিলাম, আর এখানে আপনি দিচ্ছেন কি আপনি কি চয়েস দিতে পারেন, CHOIC চয়েস বা ইন্টিজার ডাটা, ডাটা দিলাম রাখলাম। ঠিক আছে, স্ট্যাকে ডিক্লেয়ার কাজ করা হয়ে গেল আমার শেষ। ঠিক আছে, এটা গ্লোবালি ডিক্লেয়ার করলাম যাতে সবাই পায়। চলুন এখন আমরা void মেইন ফাংশন লিখব, void মেইন। ঠিক আছে, এখানে আমাদের যেই কাজটা হবে ফার্স্টে আমরা ডিক্লেয়ার করি স্ট্যাক, একটা ডিক্লেয়ার করতে হবে স্ট্যাকের struct স্ট্যাক এস ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, আমাদের যেই কাজটা করতে হবে ইনিশিয়ালাইজ, আপনারা স্লাইডে দেখেছেন প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে টপটার পজিশন। এখন আমরা কোনো ডাটা রাখিনি, তার মানে কি এস ডট টপ ইকুয়াল টু -1 করে দিলাম, মানে এখনও কোনো ডাটা নেই। ঠিক আছে, -1 মানে কি সে কোনো জায়গায় নির্দেশ করছে না, টপটা এখন -1 মানে তার ভিতরে কোনো ডাটা নেই, ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন আমরা যেটা করবো একটা হোয়াইল লুপ চালাবো, আমরা ডু লুপ দিয়ে করতে পারি, ডু লুপের ইউজটার ফাঁকে দিয়ে আমাদের দেখা হয়ে গেল প্রিন্টএফ PRINTF প্রিন্টএফ। ঠিক আছে, ইন্টার একটা কাজ করি, প্রিন্টএফ আর আমরা ইউজ করবো না, আপনাদের আমি ফাঁকে আরেকটা জিনিস ব্যবহার শিখিয়ে দিই। আমরা একটু C++-এর জগতে পাশাপাশি প্রবেশ করতে থাকি আস্তে আস্তে। C++ নিয়ে পরবর্তী আলোচনা করব। C++ একটা হেডার ফাইল আছে, সেটার নাম হচ্ছে হ্যাশ ইনক্লুড iostream ডট এইচ, iostream TREAM iostream ডট এইচ। ঠিক আছে, এটা বেনিফিটটাকে আপনাদের আমি দেখাচ্ছি। iostream ডট এইচ আমি কিন্তু C++ এখন আলোচনা করছি না, জাস্ট আপনাদের একটু C++ যদি একটু ঢুকিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। দেখুন iostream ডট এইচ, এটার মাধ্যমে আমরা ইনপুট আউটপুট দুইটা নিতে পারবো। C++ iostream ডট এইচটা ঢুক করলাম iostream, এখানে C আউট দিয়ে আউটপুট নেওয়া, C আউট লিখবেন, C আউট মানে আমরা যেটা প্রিন্টএফে কাজ করতাম এখন C আউট দিয়ে তারপর জাস্ট এইভাবে ডাবল কোটেশন দেবেন। সো ডাবল কোটেশনে এইভাবে লেস দেন দিবেন দুটা। ঠিক আছে, দিয়ে সেটা আপনি এরপরে যা লিখবেন তাই এখানে প্রিন্ট করবে। এখন আপনি দিতে পারেন যে প্রিন্টএফের বদলে আমি জাস্ট প্রিন্টএফের বদলে এতটুকু ইউজ করছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্টএফের বদলতে এটা কাজ করছি। আমি এখানে আপনাদের বোঝার জন্য লিখে দিচ্ছি আরও PRINTF প্রিন্টএফ। ঠিক আছে, এটা দিতেন না, এটার বদলি হচ্ছে কি আপনার C আউট, COUT C আউট। ঠিক আছে, এই বা আপনি এটা বাদ দিতে পারেন, প্রিন্টএফের বদলে আপনার এতটুকু। ঠিক আছে, প্রিন্টের বদলে আমরা ইউজ করছি। যাই হোক, আমি এখানে দিয়ে আপনাদের বোঝানোর জন্য এভাবে রেখে দিলাম। C আউট আপনি ফার্স্টে দিবেন কি নিউ লাইন দিলাম একটা 1 PUSS পুশ এনি নাম্বার UMBER পুশ এনি নাম্বার। ঠিক আছে, পুশ এনি নাম্বার, তারপর আমি নিউ লাইন দিলাম আরেকটা পুশ এনি নাম্বার, তারপর আপনি লিখতে পারেন যে এখানে পুশ এনি নাম্বার দিলেন, তারপর লিখতে পারেন পপ। ঠিক আছে, 1 হচ্ছে পপ, 2 আপনি ইনপুট দিবেন পপ করার জন্য। ঠিক আছে, 2 পপ, 3 ডিসপ্লে মানে আপনার স্ট্যাকের অবস্থান দেখার জন্য 3 দিয়ে ডিসপ্লে। 1 হচ্ছে পুশ, আমি এই নাম্বার বাদ দিলাম, পুশ করবেন, নাম্বার পুশ করতে হবে, এটা আমি আগেই বলে দিয়েছি, পুশ পপ ডিসপ্লে। ঠিক আছে, পুশ পপ ডিসপ্লে দিলাম আমি। একটা সেখানে আমি নিউ লাইন না দিয়ে যদি আমি এভাবে দিয়ে বারবার দিতে পারি ইচ্ছা করলে এখানে ইন্ডএল লিখতে পারেন, ENDL ইন্ডেল মানে নিউ লাইন ইন্ডএল। ঠিক আছে, এটা মানে নিউ লাইন। ঠিক আছে, আমি আরেকটা জিনিস করি, এখানে ডিসপ্লে দিয়েছি, আবার ইচ্ছা করলে আপনি এখানে ইন্ডেল নিউ লাইন দিয়ে আবার ইচ্ছা করলে আপনি এখানে আবার যদি দেখতে চান লিখুন, কোনো সমস্যা নেই। আপনি দেন 4 এক্সিট EXIT এক্সিট, ইচ্ছা করলে আপনি এখানে নিউ লাইন এভাবে দিতে পারেন বা ইন্ডেল লিখে দিলেও পারেন। ইন্ডেল দিলে আপনাকে জাস্ট এভাবে লিখে ইন্ডেল দিয়ে দিতে হবে নিউ লাইন। ঠিক আছে,
আমরা সি আউটের ব্যাপারটা দেখে নিলাম পাশাপাশি। আর যদি আপনি এটা দিতে না চান তাহলে প্রিন্ট ট্যাবের মাধ্যমে লিখে দিবেন, কোনো সমস্যা নেই। চলুন আমরা দেখি। এখন ইনপুট নিব একটা ইন্টিজার, এখানে ইন্টিজার দিলাম আমি চয়েস, ঠিক আছে, CHOICE চয়েস, ঠিক আছে। সি প্লাস প্লাসে আপনাকে ইনপুট নিতে হবে, কীভাবে দেখিয়ে দিই। CIN সিন দিয়ে আপনি এভাবে জাস্ট কোনো পার্সেন্ট দিয়ে কিছু দিতে হবে না, আপনি ইন্টিজারের নামটা কি চয়েস, CHOICE চয়েস লিখে দেন, ইনপুট নেওয়া হয়ে গেল, ঠিক আছে। ইচ্ছে করলে আপনি স্ক্রিনে অ্যাপ দিয়েও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। জাস্ট আমি আপনাদের একটু পরিচয় করে দিলাম আপনার সি আউট আর সি ইনের সাথে, যেটা আপনার সি প্লাস প্লাস ইউজ করা হয়, ঠিক আছে। সি প্লাস প্লাস আপনি ওই studio.h লিখলে আপনি তখন ওই প্রিন্ট ট্যাবও ইউজ করতে পারবেন, আবার স্ক্যান অ্যাপও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুইটাই ইউজ করবো, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজটা করেছি। এখন যেটা কাজ হবে আমাদের সুইচ, SWITCH, সুইচের মধ্যে চেক করবে কি চয়েসটাকে CHOICE চয়েস, ঠিক আছে, চয়েস CASE কেস 1, ঠিক আছে। কেস 1 ফার্স্টে কি চেক করবে সেটা এমটি কিনা, ঠিক আছে। আমরা দেখবো এটা কি রিটার্ন করে। ইফ ফাংশন নাম লিখে দেব ইস, যদি 1 কি ছিল পুশ করতে হলে আমাদের কি দেখতে হবে, এটা ফুল আছে কিনা স্ট্যাকটা, যদি ফুল হয় তাহলে আমরা কিছু পুশ করতে পারবো না, ঠিক আছে। তার মানে আমাদের কি চেক করতে হবে, ইজ ফুল। আমরা স্ট্যাকের অ্যাড্রেসটা পাঠিয়ে দিব, আমাদের স্ট্যাকটা কি ছিল এস, আমরা অ্যাড্রেস দিয়ে এস পাঠিয়ে দিব, সেটা পয়েন্টার দিয়ে নেবে। আপনারা জানেন এটা ইউজ আপনারা দেখেছেন। যদি সেটা রিটার্ন করে ট্রু তাহলে একটা জিনিস প্রিন্ট হবে ইলস, ঠিক আছে। আগে আমরা ইজ ফুল ফাংশন লিখে আসি, ইজ ফুল ফাংশনটা আমরা এখন লিখব ইন্টিজার ইজ ফুল, STRUCT স্ট্রাক STAC স্ট্যাক। আমরা এখানে পয়েন্টার দিয়ে নিব, আমরা আপনাদের ফাংশনে দেখিয়েছিলাম অ্যাড্রেস এবং পয়েন্টারের ব্যবহারটা। এখন পয়েন্টার আমি এস দিয়ে নিব, ঠিক আছে, পয়েন্টার এস দিয়ে নিলাম, নিয়ে জাস্ট আমি এখানে ফুল কিনা চেক করছি। ফুলটা কীভাবে চেক করা যায় দেখুন, যদি ইফ আমরা ধরুন এখানে কি লিখতে পারি, এখানে আমরা ধরে নিলাম যদি আমাদের স্ট্যাক সাইজ যদি হয় আমাদের 10, তাহলে কি হবে 0 থেকে ইন্ডেক্স শুরু হবে 0 1 2 3 4 5 6 7 8 9 মানে 9 পর্যন্ত। ইফ এস ডট টপ, এখানে ডট দিলে হবে না, কারণ কি জানেন আপনারা দেখেন এখানে যখন নর্মাল ভেরিয়েবল ছিল তখন আমরা ডট দিয়েছি, যখন আপনি পয়েন্টার ইউজ করবেন মানে অ্যাড্রেসটা নিয়ে তখন আপনাকে দিতে হবে মাইনাস সাইন দিয়ে গ্রেটার দেন, মানে একটা তীর চিহ্ন ইউজ করতে হবে, তখন এইভাবে আপনি টপ ইউজ করতে হবে। স্টপ ইকুয়াল টু যদি 9 হয়, ঠিক আছে, 9 পজিশন, সরি 10 যদি 9 যদি হয় তাহলে আমার ধরে নিতে হবে যেটা ফুল, কারণ 0 থেকে 9 পর্যন্ত গেলে ফুল। যদি এটা হয় তাহলে সরি আমি এখানে রিটার্ন করব 1, যদি ফুল হয় তাহলে রিটার্ন করব রিটার্ন 1, আর ইলস ইলস এখানে সেমিকোলন দিনে যে কারণে সমস্যাটা হচ্ছে, ইলস আর রিটার্ন করব আমি 0, যদি আপনার এটা ফুল না হয়ে থাকে তাহলে রিটার্ন করব আমি 0, রিটার্ন 0, ঠিক আছে। আর নর্মাল অবস্থায় আমি রিটার্ন করব 0, যেহেতু আপনি একটা ফাংশন নাম ইন্টিজার দিয়েছেন, তারপর আপনাকে রিটার্ন টাইপ দিতে হবে একটা, নাহলে এরর হবে। দেখুন খেয়াল করে ইজ ফুল চেক করছে, এখন আমরা ইজ ফুল মানে ফাংশনটা কি রিটার্ন করছে ইন্টিজার, এখানে যদি 1 রিটার্ন করে মানে ট্রু, যদি 1 রিটার্ন করে তাহলে কী হবে ফুল, আর যদি 0 রিটার্ন করে তাহলে ইসে চলে যাবে, ঠিক আছে। যদি 1 রিটার্ন করে তাহলে প্রিন্টে PRINT প্রিন্টে ইউর স্ট্যাক ইজ ফুল, মানে তোমার স্ট্যাক ফুল। আমি প্রিন্ট দিয়েছি এখান থেকে সি আউট দিনে আমার ইচ্ছা, দুইটা ইউজ আপনার দেখাচ্ছি। আর ইলস যদি হয় সি আউট দিয়ে লিখতে পারেন, এখানে সি আউট PLEASE প্লিজ ইনপুট ইউর ডাটা DATA, ইনপুট ইউর ডাটা, নিউ লাইন দিলাম, ঠিক আছে। যদি ইনপুট ইউর ডাটা আপনি স্ক্যান অ্যাপ করে নিতে পারেন, সিন করে নিতে পারেন, আমি সিন করে নিলাম, ঠিক আছে। ডাটাটা আপনি কী নেবেন, ইনপুট একটা ইন্টিজার নিতে হবে আপনাকে, সেটার জন্য আমি একটা ইন্টিজার ডি রাখলাম, সিন ডি, ঠিক আছে, ডি ইনপুট নিলাম। তারপর যেটা কল করবে সে ফাংশনটাকে সেটা হচ্ছে কি পুশ ফাংশন কল করবে PUSH পুশ। আমি অ্যাড্রেস দিয়ে স্ট্যাকটা পাঠাবো, আর আপনাকে স্ট্যাকের মধ্যে যেটা আমি পুশ করছি ভেরিয়েবলটা ডি ডাটা, ঠিক আছে, এটা আমি করলাম। চলুন দেখি, এখন আমি লিখবো যে ফাংশনটা সেটা হচ্ছে পুশ ভয়েড PUSH পুশ, ঠিক আছে, STRUCT স্ট্যাক STACK স্ট্যাক পয়েন্টার এস কমা, তারপর আপনাকে যেটা হতে হবে ইন্টিজার
ডি বা এন যাই দেন, এনটা আপনি পাস করছেন, এটা ইনপুট করতে যাচ্ছেন। ফার্স্ট আপনি কী করতে হবে, আপনি দেখেন প্রথমে ইনিশিয়ালাইজ করছেন এস ডট টপ -1, এখন আপনি 0 নাম ইন্ডেক্সে রাখবেন, তাহলে কী করতে হবে, এস টপ প্লাস প্লাস মানে এক ঘর বাড়িয়ে দিলেন, ঠিক আছে, টপ বাড়িয়ে দিলেন এক ঘর। তারপর আপনি যেটা করবেন, ভ্যালুটা ওই জায়গায় আপনি রাখবেন, সেটা হচ্ছে গিয়ে কি, আপনি ইন্টিজার ডাটা, এই যে ইন্টিজার ডাটা ছিল তার সাইজটা আমি 10 করে দিলাম, ঠিক আছে, 10 সাইজ পর্যন্ত রাখতে পারবে। এখন আমরা কি ডাটা দিতে পারেন বা এখানে আইটেমও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আইটেম দেন আপনি ইচ্ছা, এজ ইউ উইশ। তখন আপনি কী লাগবেন, এস আইটেম কত নাম ইন্ডেক্সে লাগবেন, এস টপ টি টপ মানে একবার বাড়িয়ে দিয়েছে, -1 থেকে 1 হয়ে গেল, প্রতিবার এখন সে টপ করছে, যে জিনিসটা আপনি ইনপুট করবেন টপ ইকুয়াল টু এন, ঠিক আছে, হয়ে গেল পুশ কেস 1 ব্রেক, BREAK ব্রেক। এখন কেস 2 CASE কেস 2 কে ছিল পপ, মেবি হ্যাঁ পপ ছিল, পপ করতে হলে আপনাকে যেটা চেক করতে হবে ফাংশনটা এমটি কিনা, ঠিক আছে, তাহলে এমটি চেক করুন, ইফ ইজ এমটি EMPTY ইজ এমটি পাস করবেন কি স্ট্রাকচার অ্যাড্রেস। আমরা এগুলা পয়েন্টারের অধ্যায়ে এগুলো অ্যাড্রেস তারপর পয়েন্টকে বুঝিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি এগুলোর সঙ্গে বিশদ আলোচনা করছি না। ইলস ইজ এমটি চেক করবে সে ফার্স্টে, মানে ব্রেক BREAK ব্রেক, ঠিক আছে, চলুন দেখি। তো ইজ এমটি ইজ ফুল করেছি আমরা, এখন ইজ এমটি দেখব, ইন্টিজার ইজ এমটি EMPTY ইজ এমটি STRUCT স্ট্রাক STACK স্ট্রাক পয়েন্টার এস বা টি যাই দেন আপনি ইচ্ছা। আমরা কি চেক করব, এস ডট টপটা কি, ইফ এস টপ এমটি কিনে, এমটি হলে কি থাকে -1, ঠিক আছে, তাহলে রিটার্ন 0, রিটার্ন 1 করবে সে এমটি, ইলস রিটার্ন 0, ওকে, আমি এখানে রিটার্ন 0 দিয়ে দিলাম। ইজ এমটি যদি রিটার্ন করে 1, তার মানে কি 1 মানে ট্রু, তার মানে এটা ট্রু হবে, আর ট্রু হওয়া মানে কি এমটি, তাহলে আপনি দেন সি আউট বা প্রিন্ট আপ যেটা দিয়ে লিখতে লিখুন ইচ্ছা, সি আউট লিখে দেন, ইউরিস্টেক STACK ইউরিস্টেক ইজ এমটি EMPTY এমটি, নিউ লাইন দিয়েছেন এভাবে আপনি দিয়ে আবার ইন্ডেল লিখে দেন ENDL ইন্ডেল, ঠিক আছে। আর এলস যদি হয়, ঠিক আছে, প্লিজ ইনপুট ইউর ডাটা, তাহলে আপনি এখন কী করতে চাচ্ছেন, আপনি পপ করতে যাচ্ছেন, ঠিক আছে, তাহলে পপ ফাংশনটা কল করে দেন, ইলস হলে মানে কি এমটি না, তাহলে পপ ফাংশনটা কল হবে, শুধু অ্যাড্রেসটা পাঠাবো আমরা স্টেকের, অ্যাড্রেসের স্টেকটা পাঠাবো আমি, এই স্টেকের অ্যাড্রেসটা দিয়ে পাঠিয়ে দিলাম, পপ ফাংশন কল করা হলো। চলো আমরা পপ ফাংশনটা এখন লিখি, BOID বয়েড POP পপ স্ট্রাক STRUCT স্ট্রাক STACK স্টেক, পয়েন্টার দিয়ে নিব আমি, এস দিতে পারেন টি দিতে পারেন, আপনি ইচ্ছা নাম দিলেই হলো। এখন আমরা যেটা করে পপ করব, ঠিক আছে, পপ করতে হলে যেটা করতে এর আগে আমরা প্রিন্টএফ দিয়ে নিই, PRINTF প্রিন্টএফ, ইউ হ্যাভ, এইভাবে প্রিন্টএফ দিয়ে আমি লিখতে পারি পপ আইটেম ইজ, ঠিক আছে, আমি এখানে দিয়ে পপ আইটেম ইজ কি টপ থেকে পপ করবে টপ, তাহলে আমার কি করতে, পপ আইটেম ইজ %d দিলাম, নিউ লাইন দিয়ে কমা দিলাম, দিয়ে অ্যাড্রেস পপ আইটেম ইজ এত, তার মানে আমার কি করতে হবে এখন, পপ আইটেম ইজ এত, আমি কোনটা আইটেম পপ করছি, তাহলে এস আইটেম ITEM আইটেম যেটা টপ পজিশন আছে সেটাই পপ হবে, ঠিক আছে, তার মানে কি আমি এস টপ, ঠিক আছে, নাম্বারটা আমি নিয়ে নিলাম, বুঝতে পারলেন আপনারা। এখন আমরা পপ করতে লিখব, জাস্ট টপটাকে এক কর কমিয়ে দিতে হবে, এস টপ এক কমিয়ে দিলাম, পপ হয়ে গেল ব্রেক। এখন আমরা কেস 3-তে যাব, CASE কেস 3, সেটা কি হবে, ডিসপ্লে, তো জাস্ট ডিসপ্লে ফাংশনকে কল করবে, PLAY ডিসপ্লে, ঠিক আছে, ডিসপ্লে ফাংশন কল করার জন্য আমি অ্যাড্রেস অফ এস দিলাম, এর আগে আমরা চেক করে নিতে পারি ডিসপ্লে ফাংশন যখন করতে যাচ্ছে, ডিসপ্লে হ্যাঁ PLAY ডিসপ্লে অ্যাড্রেস অফ এস, ঠিক আছে, ডিসপ্লে ফাংশনটাকে কল করবে এখন BREAK ডিসপ্লে, সে ডিসপ্লে করবে কী কী আছে এর ভিতরে, বয়েড পপ দিলাম, আমি এখন ডিসপ্লে ফাংশনটা লিখবো BOID বয়েড ডিসপ্লে PLAY ডিসপ্লে STRUCT স্ট্রাক STACK স্ট্যাক পয়েন্টার এস, চলুন
ডিসপ্লে করার কি চেক করতে হবে সেটা এমটি আছে কিনা। আমি এমটি ফাংশনটাকে ইউজটাকে আমি কল করতে পারি, আবার ইচ্ছা করলে আমি এখানে ফাংশন কল না করে নিজে নিজে চেক করতে পারি কীভাবে, এস টপ ইকুয়াল টু -1 যদি হয় তাহলে কি প্রিন্টএফ printf প্রিন্টএফ your stack 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 is empty empty stack is empty নিউ লাইন। আর যদি এমটি না হয় তাহলে সে প্রিন্ট করা শুরু করবে, এলস প্রিন্ট দিবে সে। একটা ফর লুপ চালাবো, আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি ইন্টিজার আই ডিক্লেয়ার করলাম। তো ফর আই ইকুয়াল ইনিশিয়ালাইজ, সে টপ থেকে প্রিন্ট করা শুরু করবে, যে টপ লেভেলে যে আছে তাকে সবার আগে প্রিন্ট দেবে। তাহলে আই ইকুয়াল টু কি এস টপ, ঠিক আছে, টপ কতটুকু পর্যন্ত, যদি আই গ্রেটার দেন, ঠিক আছে, আই গ্রেটার দেন -1, যতক্ষণ পর্যন্ত আই -1 থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট দেবে, আর প্রতিবার আই 1 করে কমতে থাকবে, ঠিক আছে। এখানে আমরা প্রিন্ট দেবো printf প্রিন্টএফ, ঠিক আছে, আইটেম আইটেম, আমরা একটা হ্যাশ দিই, %d দিই, মানে আইটেম নাম্বারটা কত, টপ পজিশনটা আমরা এখানে পাবো, আইটেম ইকুয়াল টু %d নিউ লাইন কমা, ফার্স্টে আমরা প্রিন্ট দেবো আইটাকে মানে পজিশনটা, তারপর আমরা দেবো কি যেটা ভ্যালুটাকে, তাহলে সেটা কী হয় ভ্যালু এস আইটেম এখানে আই দিয়ে দিলাম পজিশনটা, যেহেতু এটার ভিতরে টপটা রাখা আছে, ঠিক আছে, সেটা আমাদের কাজ হয়ে গেল ডিসপ্লে পর্যন্ত। এটা সুইচের ছিল ব্র্যাকেট, আমরা ডু হোয়াইলের, এটা হচ্ছে ডু হোয়াইলের ব্র্যাকেটটা, তা 4 দিলে এক্সিট হয়ে যাবে, তার মানে কি হোয়াইল WHILE হোয়াইল, নাম কি ছিল চয়েস CHOICE চয়েস নট ইকুয়াল টু 4, যতক্ষণ পর্যন্ত চয়েসের ভ্যালু 4 না হবে ততক্ষণ পর্যন্ত সেটা প্রিন্ট দিতে থাকবে, ঠিক আছে। তো এটা রান করে দেখি কাজ করছে কিনা। 12 এররগুলোকে আমরা এখন চেক করবো। F4 ইন্টিজার চয়েস, এখানে কি বলছে, ও এস ডট টপ ইন্টিজার চয়েস, দেখি আমরা এররটা এখানে আমরা পেয়ে যাব, সমস্যাটা কাট ইন্টিজার চয়েস পেস্ট দিলাম, কন্ট্রোল F7 8 এরর, F4 প্রিন্ট সি আউট, এখানে তো কোনো এরর দেওয়ার কথা না, সি আউট আনডিক্লেয়ার আইডেন্টিফায়ার, COUT সি আউট আনডিক্লেয়ার তো আইডেন্টিফায়ার হওয়ার কথা না। আইও স্ট্রিম, 1 মিনিট আমি দেখছি, একটু ওয়েট করুন আপনারা। এররটা কেন দিচ্ছে আপনারা বুঝতে পারছেন, আমি বলছি, কারণ দেখুন এই ফাইলটার আমি এক্সটেনশন দিয়েছিলাম .c, আমি এখানে C++ এবং C দুইটাই মিক্স করে ফেলেছি। যখন C++ দিয়ে আপনারা ইউজ করবেন, যখন আইও স্ট্রিম আপনার CPP তখন দিতে হবে, যখন আপনি সি আউট CIN এগুলো ইউজ করবেন তখন সেটা C++ হয়ে যাচ্ছে, C++ মানে হচ্ছে CPPP। দেখুন এখন আর কোনো সমস্যা হবে না আমি আশা করছি। যাই হোক, দেখি এখন আর কোনো সমস্যা হয় কিনা। CPP দেওয়ার পরে কন্ট্রোল F7 2 এরর, F4 2 এরর দুটোকে আমরা দেখছি এখনই, ইজ ফুল মিসিং এত বিফোর এত, কেন এই যে এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিই, কন্ট্রোল F7 F4 কি এররটা দেখি, সিনট্যাক্স মিসিং এত বিফোর, এখনও আমি একটা ব্র্যাকেট দিয়ে নিই তাই এরর দিচ্ছে, কন্ট্রোল F7, এখন আর কোনো এরর নেই, কন্ট্রোল F4 কন্ট্রোল F5, এখানে দেখবেন কোডগুলো 1 পুশ 2 পপ 3 ডিসপ্লে 4 এক্সি, আমি ডিসপ্লের আগে দেখি স্ট্যাক ইজ এমটি, মানে আমি কিছু এখনও এমটি করি, এখন পুশ করতে চাই 1 পুশ প্লিজ ইনপুট ইউর ডাটা, আমি 15 ইনপুট করলাম, পুশ, আমি আবার পুশ করি 25, আমি এখন ডিসপ্লে দেখি ডিসপ্লের অবস্থাটা কি, দেখুন টপ পজিশন 25, লাস্টে যে ইনপুট করেছে মানে লাস্ট ইন ফার্স্ট, যে লাস্টে থাকবে সে টপ পজিশন 25 15, আমি আবার একটা পুশ করি 32, আমি আবার একটা পুশ করি 26, আমি আবার একটা পুশ করি 21, আমি আবার একটা পুশ করি 29, আবার একটা পুশ করি 85, আবার একটা পুশ করি 45, আবার একটা পুশ করি 155, আবার একটা পুশ করি 41, 112, ব্যাপার কি ইনপুট নিচ্ছেই, আমরা একটা কাজ করি, এখন আমরা ডিসপ্লেটা দেখি 3 দিয়ে, ডিসপ্লে 412 লাস্টে আমরা ইনপুট দিয়েছিলাম, আমরা 44 পর্যন্ত ইনপুট দিয়ে অলরেডি চলে গিয়েছিলাম, 44 1 এগুলো আসছে না কেন, দেখুন 9টা শুধু সে নিচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 10
কিন্তু আমাদের একটা পুশের মধ্যে একটু সমস্যা, চলুন দেখি আমাদের কি সমস্যাটা। ইজ এমটি ফাংশনটা কি রিটার্ন করছিল, ইজ এমটি যদি এস টপ ইকুয়াল টু -1 হয়, ঠিক আছে, তাহলে সেটা করবে। কিন্তু সরি, আমরা ইজ এমটি চেকটা করব কখন, আমরা ইজ এমটি চেক করব না, আমরা এখানে এটা পুশ করা না, পুশ করার সময় ইজ ফুল চেক করব। পুশ যদি ফুল হয় তাহলে আমরা করতে পারবো না, আমাদের ফুলের মধ্যে কী কোনো সমস্যা হচ্ছে। ইজ এমটি ইজ ফুল, ইফ এস টপ ইকুয়াল টু 9 রিটার্ন 1, এলস রিটার্ন 0, মানে যদি 9 হয়ে যায় তার মানে ফুল, তো রিটার্ন করবে 1, ঠিক আছে। ইজ ফুল হলে রিটার্ন করবে 1, প্রিন্টএফ হিউরিস্টিক ইজ ফুল। আর যদি ফুল না হয় তাহলে রিটার্ন করবে 0, তার মানে এখানে আসবে প্লিজ ইনপুট ইউর ডাটা। কিন্তু ডাটা তো 9টার বেশি নিয়ে নিচ্ছে, এর কারণটা কি, আমরা এখন এটা বাইর করব। আমরা আবার যে ইজ ফুল কল করা হচ্ছে, এস টপ ইকুয়াল টু 9 রিটার্ন 1, টপ 9 হলে ইজ এস টপ ইকুয়াল টু 9, মানে 9 নম্বর পজিশনে যদি হয়ে থাকে তেমন স্ট্রিকটা ফুল রিটার্ন করবে 1, আর যদি না হয় তাহলে রিটার্ন করবে 0, তার মানে ফুল 9। তাহলে তো প্লিজ ইনপুট ইউর ডাটা তো এখানে দেখানোর কথা না, তাহলে আমরা যেটা ভুলটা করি সেটা চলুন একবার দেখি কাহিনীটা কী হচ্ছে এখানে। 1 পুশ 4 দিলাম, 1 পুশ 2 2টা, 1 পুশ 3টা, 1 পুশ 4টা দিলাম। এখন আমরা ডিসপ্লে করে দেখি কী অবস্থা। সরি 1 ডিসপ্লে 2 1 পপ করব, পপ আইটেম ইজ 3 ডিসপ্লে, একটা আইটেমই আছে। পুশ করতে গেলে 10টার বেশি তো রাখতে পারবে না সে, কিন্তু এখানে 10টা বেশি রাখছে। আমরা আরেকবার পুশ করে দেখি সে 10টা বেশি আসলে রাখছি কিনা। পুশ 1 ইনপুট একটা দিলাম, 1 পুশ 2টা দিলাম, 1 পুশ 3টা দিলাম, 1 পুশ 4টা দিলাম, 1 পুশ 5টা দিলাম, 1 পুশ 6টা দিলাম, 1 পুশ 7টা দিলাম, 1 পুশ 8টা দিলাম, 1 পুশ 9টা দিলাম, 1 পুশ 10 নাম্বার। ওই যে স্টেক ইজ ফুল, সরি দেখুন আপনি খেয়াল করে ইউ স্টেক ইজ ফুল দেখাচ্ছে। আমি যদি আবার 1 ইনপুট দিই, দিয়ে যদি 10 লিখি, ঠিক আছে, 1 ইনপুট দিয়ে 10 দিলে কিছু হচ্ছে না, ইউ স্টেক ইজ ফুল দেখাচ্ছে। আবার 1 যদি পুষে আমি কল করে চলুন দেখি কী হচ্ছে। ইউ স্টেক ইজ ফুল 1 দিতে গেলে ইউ স্টেক ইজ ফুল দেখাচ্ছে, আপনি খেয়াল করে দেখেছেন, তার মানে কারেক্ট আছে। এখন আমরা ডিসপ্লে দেখি, দেখুন 9 পর্যন্ত দেখাচ্ছে। এখানে পুশ করতে গেলে কী করে, ইউরো স্টেক ইজ ফুল দেখাচ্ছে, খেয়াল করছেন আপনারা, এখানে ইউরো স্টেক ইজ ফুল দেখাচ্ছে। যাই হোক আমাদের এটা পারফেক্ট আছে কোডটা। এখন আমরা ডিসপ্লে দেখব, ডিসপ্লেও পারফেক্ট। এখন আমরা দেখব পপটা, 2 নাম্বার পপ আইটেম অবশ্যই 9 হবে, 9। এখন আমরা ডিসপ্লে দেখি 9টা পপ হয়েছে, হ্যাঁ হয়েছে। আবার পপ করতে 8 পপ হবে, দেখি আমাদের পপটা ঠিক আছে কিনা। পপ এখন আমরা 4 দিলে এক্সিট হবে, 4 ক্লিক করে দেখি এক্সিট হয় কিনা, এক্সিট, প্রেস এনিকে টু কন্টিনিউ, ঠিক আছে। যাই হোক আমাদের কোডটা পারফেক্ট। আমরা আরেকটা ডাটা স্টেক কোডটা কমপ্লিট করে ফেলেছি। আপনার ইচ্ছা করলে এই বলে ইজ ফুল ইজ এমটি, আমি জাস্ট স্লাইডের অনুসারে আপনাদেরকে জাস্ট সিকোয়েন্স যেটা স্টেকে সেটা সিকোয়েন্স ফলো করে দেখেছি। যে আপনি ইচ্ছা করলে ইজ ফুল ইজ এমটি এগুলো পুশ এগুলো আপনারা ফাংশন না কল করো, মেইন ফাংশনের ভিতরে ক্যাশের ভিতরে আপনি কাজগুলো করে ফেলতে পারেন, কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি সিতে করতে চান তাতেও কোনো সমস্যা, সি আউটের জায়গায় জাস্ট প্রিন্ট অ্যাপ লিখে দিবেন, আর সিনের জায়গায় আপনারা স্ক্যান অ্যাপ লিখে দিবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। এখানে 10 আপনি এক্সট্রা করতে পারেন, ক্যারেক্টার নিতে পারেন, যে কোনো ইনপুট নিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ছোট্টখাটো একটা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট যাই হোক হয়ে গেল এখানে। সাথে সাথে আপনার স্ট্যাকের ইউজটাও বুঝে গেলেন, এবং স্ট্যাকের সাথে যে আমি বলেছিলাম যে আপনাদের ভবিষ্যতে স্ট্যাক নিয়ে বহুত আলোচনা করবে, তার একটি নমুনা আপনারা মাত্র পেলেন। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।